বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেল, এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো আমরা আগের দিন আমাদের তৃতীয় ভিডিও অবধি মোট 30টা অঙ্ক আলোচনা করেছি। আজকের ভিডিওতেও আমরা কিন্তু আরো 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ছোট থেকে বড়, মানে সহজ থেকে কঠিন, এরকম অঙ্ক নিয়েই কিন্তু আলোচনা করছি বিস্তারিতভাবে। তো আজকের অঙ্কগুলো কিন্তু অপেক্ষাকৃত একটু কঠিন। তো প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্কগুলো ঝটপট করে ফেলা কিন্তু সম্ভব নয়। এক একটা অঙ্কের পদ্ধতি এক এক রকম, এবং আমি চেষ্টা করেছি পুরোটাকে ডিটেলে করে দেওয়ার জন্য। তোমরা প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করলে কোনো কিছুই কঠিন নয়। আমরা জানি যে প্র্যাকটিসের মারফতই কিন্তু তোমাদের সমস্ত কঠিন বিষয়গুলোকে সহজ করা যায়, সব সমস্যা কিন্তু দূর করা যায় আমাদের প্র্যাকটিস করে। তো প্র্যাকটিস করো, আশা করি তোমরা করছো। তো তোমাদের উপর আমার বিশ্বাস আছে, তোমরা নিশ্চয়ই করছো। তো কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাকে জানিও। আমাদের প্রবলেম নম্বর 31। প্রবলেম নম্বর 31 আমরা লিখছি tan x, tan y, tan z are in GP, then show that cos 2y is equal to cos x plus z divided by cos of x minus z। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের দেওয়া হয়েছে, ওটা এটা আমরা সলিউশন করব। এক্ষেত্রে tan x, tan y and tan z আর ইন জিপি, মানে গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখান থেকে অবশ্যই আমাদের হবে tan x into tan z is equal to tan square y, because tan x by tan y is equal to tan y by tan z। ঠিক আছে, এটা হয় গুণোত্তর প্রগতিতে থাকলে, তাহলে এটা আমাদের ব্যবহার করতে হবে। নাও cos 2y, আমরা এদিক থেকে শুরু করছি লেফট হ্যান্ড সাইড দিয়ে। cos 2y মানে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার y ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার y। 1 মাইনাস tan স্কোয়ার y ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার y। এবার আমরা এখানে tan স্কোয়ার y এর ভ্যালু কিন্তু এখানে বসাবো। আমরা tan স্কোয়ার y মানে এখান থেকে পেয়েছিলাম tan x ইন্টু tan z, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস tan x ইন্টু tan z ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা সাইন কসে ভাঙাই তাহলে এখান থেকে সরাসরি আমরা লিখতে পারি, অথবা তোমাদের সুবিধার জন্য একটা স্টেপ বেশি লিখতে পারি, sin x by cos x into sin z by cos z হোল ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1 প্লাস sin x by cos x। একটা স্টেপ তোমাদের দেখানোর জন্য করলাম, খুব অবভিয়াস, এটা বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা লসাগু করলে cos x cos z কেটে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে লসাগু করলে এখানে হয়ে যাবে cos x into cos z minus sin x into sin z হোল ডিভাইডেড বাই হচ্ছে cos x into cos z plus sin x into sin z is equal to আমাদের হয়ে যাচ্ছে cos of x plus z divided by cos of x minus z। এটা আমরা সূত্র পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এটা আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, এটা খুব সোজা প্রমাণ, এটা আমরা করতে পারলাম। নেক্সট 32, প্রবলেম নম্বর 32 আমরা লিখছি। প্রবলেম নম্বর 32 আমাদের এখান থেকে বলা হচ্ছে কি, খুব সোজা প্রশ্ন। এখান থেকে tan থিটা দেওয়া রয়েছে sin 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। এখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে tan 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, তো নাও এখান থেকে যদি পুটিং দ্য ভ্যালু
putting theta is equal to 75 degree. Therefore we have, এখান থেকে আমরা কি লিখতে পারি, tan 75 degree is equal to sin 2 into 75 degree মানে হচ্ছে 150 ডিগ্রি, খুব ছোট অঙ্ক, cos 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখব sin 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হোল ডিভাইডেড, এখান থেকে আসছে 1 প্লাস cos 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, ধরে ধরে করছি, কোনো অসুবিধা নেই। এইবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে আমাদের, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 30 ডিগ্রি হবে। আর এখানে কি হবে, 1 প্লাস cos 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে হয়ে যাবে মাইনাস cos 30 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে 1/2, হচ্ছে 1 মাইনাস √3/2, দ্যাট ইজ 1/2 মাইনাস √3। এটাকে যদি হরের করণে নিরসন করা যায় তাহলে এইটা উত্তর বেরোবে। তাহলে 2 মাইনাস √3 এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট আরেকটা অঙ্ক আমরা করি। 33 কি বলা হচ্ছে, cot থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস tan থিটা মাইনাস 15 ডিগ্রি, এটাকে প্রুফ করতে হবে 4 cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 2 sin 2 থিটা। সোজা প্রবলেম, কিছু কঠিন নয়, দেখো খুব সোজা একদমই প্রবলেমটা। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে, cot থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস tan থিটা মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের এটাকে ভেঙে নেব, cos অফ থিটা প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস 15 ডিগ্রি। এখান থেকে হচ্ছে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি হোল ডিভাইডেড বাই cos থিটা মাইনাস 15 ডিগ্রি। ওকে, এবার এটাকে আমরা যদি লসাগু করি তাহলে তলায় হয়ে যাবে সাইন, এইটা হয়ে যাচ্ছে ইন্টু এটা cos অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। এখানে কত হচ্ছে, cos অফ থিটা প্লাস 15, আমি ধরে ধরে করছি, cos অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। যেহেতু তোমরা প্রথম প্রথম অঙ্ক শিখছো, এই অঙ্কগুলো প্রথম করছো, আগে কোনো দিন করোনি, সেই জন্যই কিন্তু আমরা একটু ধীরে করার চেষ্টা করছি, তাড়াতাড়ি করার দরকার নেই। তাড়াতাড়ি করে বিশেষ কিছু লাভ হয় না, বরঞ্চ গন্ডগোলই হয়। আমরা ধীরে ধীরে করলে আমাদের বরঞ্চ বুঝতে সুবিধা হবে। এটা কিসের সূত্র হচ্ছে, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos a প্লাস b প্লাস এইটা cos a প্লাস b সূত্র। এবার আমরা কাজ করি, ওপরে একটা 2 দিয়ে গুণ করি, তলায় একটা 2 দিয়ে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিসের সূত্র, এটা তো আমাদের কত হবে, এইটা আমাদের হয়ে যাবে, আমরা এখান থেকে লিখছি 2, দেখো মাইনাস কেটে গেল, তাহলে 2 cos 2 থিটা। দেখো উত্তরের দিকে কিন্তু চলে এসেছি আমরা। এবার সাইনের সূত্র, 2 sin a cos b, তো sin c cos d যদি নেওয়া হয় তাহলে দুটোই সাইন, মাঝখানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস হয়, আর মাঝখানে প্লাস হবে, তাহলে দুটো যোগ করলে কি হবে, যোগ করলে হয়ে যাবে সাইন 2 থিটা, আর বিয়োগ করলে হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা প্লাস 15 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 15 ডিগ্রি এখানে, আর এখানে কত হয়ে যাবে, থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 15 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 cos 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন 2 থিটা প্লাস হাফ। এবার 2 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 4 cos 2 থিটা, আর এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 1 প্লাস 2 sin 2 থিটা। ঠিক আছে, একদম সোজা ব্যাপার। তো আমরা এটাকে নিয়ে বুঝতে পেরেছি, আশা করি এটাই রাইট হ্যান্ড সাইড আমাদের ছিল। ঠিক আছে, খুব সোজা প্রমাণ, আমাদের ক্যালকুলেশন কি করে করতে হয় ধীরে ধীরে আমরা দেখালাম। তো কোনো জটিলতার ব্যাপার নেই, ধীরে ধীরে করবে, যা কাজ করবে ধীরে ধীরে করবে।
নেক্সট আমাদের প্রবলেম নম্বর 34। খেয়াল করো অঙ্কটা আমরা কিভাবে করছি, কি অঙ্কটা আগে দেখে নিই আমরা। আমাদের এখানে দেখাতে হবে cos কিউব থিটা ইন্টু cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু cos কিউব 2 থিটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। cos কিউব থিটা cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু আমাদের দেখাতে হবে cos কিউব 2 থিটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ? তো আমরা প্রথমে দেখতেই পাচ্ছি এখানে cos 3 থিটা সাইন 3 থিটার সূত্র লাগবে। তাহলে প্রথমে আমরা সাইন 3 থিটা মানে কত একটু দেখে নিই। এটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আর cos 3 থিটা মানে হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। হলো কিনা? এটা আমরা জানি সবাই। তো এবার আমরা এটাকে সলিউশন করব। প্রথমে আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি লিখছি? cos কিউব থিটা মাইনাস ইন্টু cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা। এটা আমাদের দেওয়া আছে। এবার দেখো এখানে কিউব লাগবে, এখানে 4 সাইন কিউব 4 cos কিউব, তাহলে একটা 4 দিয়ে আমরা এটাকে গুণ করে নিচ্ছি। 4 cos কিউব থিটা ইন্টু cos 3 থিটা প্লাস 4 সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা। এটা আমরা করে নিলাম। এইবার আমাদের আস্তে আস্তে সব সূত্রগুলো বসাতে হবে। 4 cos কিউব থিটার সূত্র কত? cos 3 থিটা প্লাস হয়ে যাবে 3 cos থিটা। এদিক থেকে নিয়ে চলে এলাম, আমরা এদিক থেকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, আর এখানে পড়ে থাকছে cos 3 থিটা। বোঝা যাচ্ছে? আর 4 সাইন কিউব থিটা মানে কি? 3 সাইন থিটা, এটা দিকে গেলে এটা দিকে আসবে, মাইনাস সাইন 3 থিটা ইন্টু হচ্ছে সাইন 3 থিটা। এই অবধি আমরা লিখে ফেলেছি। নেক্সট তাহলে কত থাকছে? 1/4 গুণ করছি cos স্কোয়ার 3 থিটা প্লাস 3 cos থিটা cos 3 থিটা, এখান থেকে গুণ করে আমাদের হয়ে যাচ্ছে 3 সাইন থিটা ইন্টু সাইন 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা। ঠিক আছে, এই রকম বিষয় কিন্তু আমরা লিখে ফেললাম। খুব জটিলতা কিছু নেই, বুঝতে পারছি সবাই। তো তারপর চলে আসছি আমরা 1/4। আচ্ছা, এই যে cos কিউব cos স্কোয়ার 3 থিটা লিখছি আর সাইন স্কোয়ার 3 থিটা পাশে লিখে নিলাম। আমি আবার বলেছি ধীরে চলো, তাড়াতাড়ি করে কিছু লাভ নেই, প্রত্যেকটা বিষয় বোঝো। এখন তো আমাদের শেখার সময়, তো জটিলতা করে তো লাভ নেই। প্রথমে আগে ব্যাপারটা বুঝি আমরা কি করতে চলেছি, তারপর আমরা স্টেপ জাম্প যখন আরো অঙ্ক করব তখন আমরা করে করে দেখাবো। এটা হচ্ছে কি বলতো? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি থাকতো তাহলে কত হতো? cos 2 থিটা হতো। 3 থিটা আছে মানে ডবল হয়ে যাবে, তাহলে cos 6 থিটা হবে। আর এখানে কি আছে? এটা কিসের সূত্র? cos এ cos b প্লাস সাইন এ সাইন বি, তাহলে কত হচ্ছে? cos অফ 3 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে 2 থিটা। এই অবধি। এবার আমরা পরের স্টেপে চলে আসছি। কি আসছে? 1/4 cos 6 থিটা কত হবে? cos 3 থিটার সূত্র যেরকম আছে cos 6 থিটাও তাই হবে। 4 cos কিউব, দেখো এখানে কত হচ্ছে? 3 থিটা হলে থিটা হয়, 6 থিটা হলে 2 থিটা হবে, ডবল 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা প্লাস 3 cos 2 থিটা। এটা কেটে গেল, তাহলে এখানে 4 কেটে গেল, হয়ে গেল cos কিউব 2 থিটা। এটাই হচ্ছে আমাদের আর এইচএস। দেখো এই অঙ্কটাই কিন্তু আমাদের দিয়েছিল, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, তারপর আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আসছি 35। প্রবলেম নম্বর 35। এখানে আমরা একটা অন্য ধরনের অঙ্ক করি এবার। সেটা দেখো, tan অফ
দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা। এবার যা যা আসবো আমরা একটু বড় ধাঁচের অঙ্ক, প্রশ্ন নম্বর 5, 4 এরকম আর কি বড় বড় অঙ্ক করব। এ প্লাস বি এটা দেওয়া রয়েছে এবং ট্যান অফ আলফা মাইনাস বিটা দেওয়া রয়েছে আমাদের এ মাইনাস বি। দেন উই হ্যাভ টু শো দ্যাট এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা সলিউশন বেশ ঝামেলার, ভালো করে বোঝো কিভাবে করা হচ্ছে। ট্যান অফ আলফা প্লাস বিটা, এটা কিন্তু ঝট করে না জানলে করা কিন্তু মুশকিল অঙ্কটা। আমরা যে কোন অঙ্কগুলো করবো এখানকার বিভিন্ন অঙ্ক, অনেক ক্ষেত্রেই দেখবে যে অঙ্কগুলো ঠিক না জানা থাকলে কিন্তু করা মুশকিল। আমরা যা অঙ্ক করানো হচ্ছে সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু মনে হয় না কোনো রকম ভাবে অঙ্ক কিছু আটকাবে। প্রচুর অঙ্ক করে দেওয়া হচ্ছে তোমাদের পরপর করে। তো ট্যান অফ আলফা প্লাস বিটা হচ্ছে এ প্লাস বি, তাহলে অর দিয়ে আমরা কি লিখতে পারি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি। অর আমরা এখান থেকে বলতে পারি ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর। দেখো সিমিলারলি যদি এইটা ভাঙা যায় তাহলে আমরা সিমিলারলি কি পেতে পারি তোমরা নিজেরাই বুঝতে পারছো। ট্যান আলফা মাইনাস ট্যান বিটা যদি ভেঙে দেওয়া যায় কি হবে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এটাকে ওইদিকে যদি গুণ করে নিই তাহলে আমাদের এরকম থাকবে 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটা কিন্তু আমাদের থাকবে। এইবার 1 নম্বরকে আমরা যদি গুণ করি এ মাইনাস দিয়ে, আর আমরা 2 নম্বরকে যদি গুণ করি এ প্লাস দিয়ে, তাহলে কি দাঁড়ায়, 1 নম্বরকে আমরা গুণ করব এ মাইনাস দিয়ে, তাহলে কত থাকছে এ মাইনাস বি ইন্টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। আর যদি এটাকে 2 নম্বরকে যদি আমরা এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। এখানেও কিন্তু এ প্লাস বি দিয়ে গুণ করলে দাঁড়িয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে থাকবে 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। এবার এটাকে যোগ করবো, অ্যাডিং, ঠিক আছে। যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো তো, দেখো এ ট্যান আলফা, এখানে এ ট্যান আলফা, তাহলে 2 এ ট্যান আলফা, আর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে মাইনাস 2b ট্যান বিটা। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে কমন যদি নেওয়া হয় তাহলে এখানে যোগ করা হচ্ছে কিন্তু অ্যাডিং, আমরা লিখে নিচ্ছি অ্যাডিং। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি যুক্ত করা হয়ে যায় তাহলে এই দুটো আমরা এটা কমন হয়ে যাবে, এই দুটো যুক্ত করলে ট্যান আলফা ট্যান বিটা কেটে যাবে, তাহলে থাকবে 2, ঠিক আছে 2 থাকবে। তাহলে অর দিয়ে আমরা 2 যদি কেটে দিই তাহলে থাকবে হচ্ছে এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এর মেথডও কিন্তু একটু অন্যরকম। আশা করি বুঝতে পেরেছো সবাই কিভাবে এটাকে করা হলো, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা, একটু ঝামেলা আছে। আমরা লিখছি 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা, ঠিক আছে, is equal to 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta plus a cos 6 theta, ঠিক আছে। 32 sin to the power 6 theta is equal to থাকছে কত আমাদের 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta a cos 6 theta। তাহলে আমাদের দেখাতে হবে যে tan থিটা ইন্টু tan 5 থিটা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে a প্লাস বি মাইনাস 5 হোল ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস 7। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, এবং ভালোভাবে জানা না থাকলে অঙ্কটার কিন্তু সলিউশন করা মুশকিল হবে। তা প্রথমে দেখো এখানে 6 ছিল পাওয়ারে, সবগুলো কিন্তু আর পাওয়ার এখানে কোথায় নেই,
কস 2 থিটা, কস 4 থিটা, কস 6 থিটা এইভাবে কিন্তু কনভার্ট হয়েছে। আমাদের এখানে 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা এই পুরো জিনিসটাকেও কিন্তু এইভাবে কনভার্ট করব। তাহলে প্রথমে আমরা কি লিখছি, 4 2 সাইন স্কোয়ার থিটার হোল কিউব লিখতেই পারি, 8 6 হয়ে গেল। আর এটা কত হয়ে যাবে, 1 মাইনাস কস 2 থিটা হোল কিউব। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হয়ে যাবে, 4 1 মাইনাস 3 cos 2 থিটা প্লাস 3 cos স্কোয়ার 2 থিটা মাইনাস cos কিউব 2 থিটা। এই হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা লিখেছি। এইবার এখান থেকে আমাদের গুণ করে দিচ্ছি, 4 মাইনাস 12 cos 2 থিটা, আর এখান থেকে কত এসে যাচ্ছে, 12, তাই তো 12কে নিয়ে 6কে নিলাম আর 2 cos স্কোয়ার 2 থিটা নিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমরা নিচ্ছি cos কিউব 2 থিটা, ঠিক আছে, 4 cos কিউব 2 থিটা। এই অবধি এলো। এবার আসছি 4 মাইনাস 12 cos 2 থিটা। এবার বলতো 2 cos স্কোয়ার থিটা হলে কত হয়, 1 প্লাস cos 2 থিটা হয়, তাহলে এখানে কত হয়ে যাবে, 1 প্লাস cos 4 থিটা হয়ে যাবে। আর 4 cos কিউব থিটা হলে কি সূত্র, 4 cos কিউব থিটার সূত্র হচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এখানে যেহেতু 2 আছে তাহলে ওটাও ডবল হবে, তাহলে হয়ে যাবে cos 3 থিটার জায়গায় 6 থিটা হবে, আর প্লাস 3 cos থিটার জায়গায় হবে 3 cos 2 থিটা। একদম সোজা বিষয়, ঠিক আছে, বুঝতে পেরেছ, কোনো জটিলতা নেই। তাহলে আমরা এবার যদি বিয়োগ করি, 4 মাইনাস 12 cos 2 থিটা 6 প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা মাইনাস 3 cos 2 থিটা। এবার আমাদের অঙ্কটা যেরকমভাবে দেওয়া রয়েছে আমরা সেভাবে কিন্তু সাজিয়ে নেব। 10, আচ্ছা cos 2 থিটা এখানে 3 আছে, তোমাদের হচ্ছে 15 cos 2 থিটা হয়ে গেল। আর আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, প্লাস 6 cos 4 থিটা পেয়ে যাচ্ছি, আর এখান থেকে পেয়ে যাচ্ছি cos 6 থিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই যে ঘটনাটা, এটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। তাহলে 1 আর 2 দুটোই সমান ইকুয়াল। তাহলে কম্পেয়ার যদি করা হয় এই দুটোকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, ফ্রম 1 and 2 উই হ্যাভ 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা, ঠিক আছে। আর এখান থেকে পেয়ে যাব 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা। তাহলে ওর যদি আমরা কেটে দিই, দুটো কেটে দিয়ে এখান থেকে এটা এসে কাটা, এটার সঙ্গে এটা কাটা যদি শেষ হয়ে যায়, তাহলে এখান থেকে আমাদের যদি cos 6 থিটা নেওয়া হয়, তার মানে কত হবে, cos 6 থিটার জায়গায় a মাইনাস 1 হবে, a প্লাস 1 হবে। আর এখান থেকে যদি cos 4 থিটা কমন নেওয়া যায়, cos 4 থিটা যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 6 মাইনাস b হয়ে যাবে। দেয়ারফর আমরা এখান থেকে কত পাচ্ছি, cos 6 থিটা বাই cos 4 থিটা, ঝামেলার অঙ্ক কিন্তু বারে বারেই বলছি, 6 মাইনাস b বাই a প্লাস b, ঠিক আছে। এইবার আমাদের আসল কথা এবার হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। দেখেই বুঝতে পারছি খুব, cos 6 থিটা প্লাস cos 4 থিটা ডিভাইডেড বাই cos 6 থিটা মাইনাস cos 4 থিটা, 6 মাইনাস b প্লাস a প্লাস 1, 6 মাইনাস b মাইনাস a মাইনাস 1 বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, ঠিক আছে, খুব সোজা বিষয়। এবার দুটো cos, তাহলে 2 cos 6 7 8 9 10 তার অর্ধেক 5 থিটা, এখান থেকে কত হয়ে যাবে, cos অর্ধেক হয়ে যাবে। আচ্ছা দুটো মাইনাস হলে কি হবে, 2 sin কি হয়ে যাবে, এটার থেকে যোগ হয়ে যাবে 5 থিটা, আর এটা উল্টে যাবে, তার মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন থিটা হয়ে যাবে। ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি a মাইনাস বি প্লাস 5, ঠিক আছে। আর এখান থেকে আমরা পেয়ে যাব যে
এখান থেকে পেয়ে যাচ্ছি a মাইনাস বি প্লাস 5, এটা হচ্ছে 7। ঠিক আছে, এরকম আমরা পাচ্ছি। তাহলে 2 কেটে গেল, এখান থেকে কত হয়ে যাবে? এখান থেকে দেখো ভালো করে, এখান থেকে হয়ে যাবে মাইনাস, আমরা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব tan 5 থিটা ইন্টু tan থিটা। এখান থেকেও যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাব a প্লাস বি মাইনাস 5। ঠিক আছে, মাইনাসটা এবার ক্যান্সেল করে দিচ্ছি। আর লাস্ট স্টেপ আমাদের কি হচ্ছে, অর দিয়ে আমরা যদি উপরে তুলে নিই tan 5 থিটা ইন্টু tan থিটা, মানে যদি আমাদের ব্যস্ত প্রক্রিয়া হয় তাহলে a প্লাস বি মাইনাস 5 ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস 7। ঠিক আছে, বেশ বড় অঙ্ক, জটিল অঙ্ক, আগেই বলেছিলাম বেশ বড় অঙ্ক এবং জটিল অঙ্ক। তো এরকমই একটা অঙ্ক আমরা দেখবো এবার, 37। কি অঙ্ক, কি দেখাতে হবে? 8 cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। আগেরটা যেহেতু পেরে গেছো, এবারটা না পারার আর কোনোই কারণ নেই, একদম সোজা বিষয়। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখব 8 cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এখানে আমরা কত নেব? এখান থেকে পুরোটাই আমাদের নিতে হবে, তাহলে কি হবে? 2 cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার হবে এখানে। ঠিক আছে, তাহলে 4, তাহলে 2 হয়ে গেল। 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা তার হোল স্কোয়ার। এবার এটাকে ভাঙবো, ভেঙে কত হয়ে যাবে? এখান থেকে আমাদের হয়ে যাবে 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস কত হয়ে যাবে? cos স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, এবার আবার ভাঙবো, 2 প্লাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা, 2 প্লাস 4 cos 2 থিটা আর 2 cos স্কোয়ার 2 থিটা মানে 1 প্লাস cos 4 থিটা ডাবল, এখান থেকে হয়ে যাচ্ছে 3 প্লাস 4 cos 2 থিটা হয়ে যাচ্ছে, আর এখানে তো cos 4 থিটা। ঠিক আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। খুব সোজা বিষয়। ঠিক আছে, এরকম একটা অঙ্ক সোজা। তার উপর একটা 38, এরকম সেম অঙ্ক যদি সাইন থিটা দিয়ে করানো হয় তাহলে কিন্তু সেরকমই দাঁড়াবে আর কি, যে 8 সাইন টু দি পাওয়ার 4 থিটাকে যদি আমাদের এইটা প্রমাণ করতে হয়, 4 cos 2 থিটা প্লাস cos অফ 4 থিটা, একদম সেম। তাও একবার বলে দিচ্ছি, এই লেফট হ্যান্ড সাইড কত? 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এখান থেকে একই রকম ভাবে নিয়ে নাও 2 সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, যেহেতু পুরোটাই কসে নিতে হবে আগের মতো সেম, 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা এইরকম। তাহলে হচ্ছে 2 মাইনাস 4 cos 2 থিটা, আর এখানে হবে 2 cos স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 4 থিটা, একদম সিম্পল। তাহলে এখান থেকে কত হয়ে যায়? 2 আর 1 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, একদম সোজা বিষয়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আমাদের 39, প্রবলেম নম্বর 39 দেখো, একটু বেশি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 64 cos কিউব থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা আমাদের দেখাতে হবে cos 7 থিটা, ঠিক আছে, মাইনাস cos 5 থিটা মাইনাস 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। মানে এই যে যা জিনিসটা রয়েছে কোথাও কিন্তু আমাদের পাওয়ারে লেখা যাবে না। ঠিক আছে, তো পাওয়ারে কিন্তু কিছু করা যাবে না, সেগুলোকে সব 7 থিটা 5 থিটাতে কনভার্ট করে নিতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। 64 cos কিউব থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। তো প্রথমে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যে 4 cos কিউব থিটা, এটা নিলাম, আর তার সাথে কত হয়ে যাচ্ছে এখানে 2 সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা হয়ে গেল, বুঝতে পেরেছো? এখানে 4 নিলাম, এখানে 4, তাহলে 4 4 16, তাহলে 4 16 64, 4 থাকলো বাইরে। এবার আমাদের যা যা সূত্র আছে বসাচ্ছি। 4 cos কিউব থিটার সূত্র হচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা
আর 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার আমরা এটাকে করব কি 4 cos 3 থিটা প্লাস 3 cos থিটা হয়ে গেল। এখানে কত হয়ে যাচ্ছে 1 মাইনাস স্কোয়ার করছি 1 মাইনাস cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, সূত্র যা আছে সূত্র লিখলাম। এবার দেখো এখানে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2 cos 3 থিটা। এখানে একটা 2 দিয়ে যদি গুণ করা হয় 6 cos থিটা হয়ে যাবে। আর যদি 2 দিয়ে এখানে গুণ করে আরেকটা 2 পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 2 মাইনাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা। এই তো এরকম ব্যাপার আমাদের। এবার আমাদের এখান থেকে আসছে 2 cos 3 থিটা প্লাস 6 cos থিটা। এখানে কত হচ্ছে 2 মাইনাস 4 cos 2 থিটা আর 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 4 থিটা হয়ে যাবে। 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 4 থিটা। এবার তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 cos 3 থিটা, ঠিক আছে, প্লাস 6 cos থিটা আর 2 এর একে 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এই অবধি আমাদের এসে গেল। খুব সোজা ব্যাপার, পরপর পরপর করছি আমরা অঙ্কগুলো, খুব জটিলতা কিছু নেই, আশা করি বুঝতে পারছো। তো এবার আমাদের কিছুই না, আবার এটাকে গুণ করতে হবে। এটাকে গুণ করলে আমাদের পেয়ে যাব 6 cos 3 থিটা, এটা দিয়ে গুণ করলে হচ্ছে 8 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা। এটার সঙ্গে এটা গুণ করছি 2 ইন্টু 4 8 cos 3 থিটা cos 2 থিটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে কত 2 cos 4 থিটা ইন্টু cos 3 থিটা। এরকম এটার সাথে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে 18 cos থিটা। এটা গুণ করলে হচ্ছে 24 cos 2 থিটা ইন্টু cos থিটা। এটার সাথে এটা আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি 6 cos 4 থিটা ইন্টু cos থিটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার পরবর্তী স্টেপে আসছি আমরা। কি করব, এখান থেকে 6 cos 3 থিটা, দেখো আমাদের থেকে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি 4 আর থাকছে 2, তাহলে 2 cos 3 থিটা cos 2 থিটা কিসের সূত্র হবে cos 3 থিটা প্লাস 2 থিটা 5 থিটা প্লাস cos থিটা। হয়ে গেল। এখান থেকে তো আর কিছু নেওয়ারই নেই, 2 রয়েছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে cos 7 থিটা হয়ে যাবে, 3 আর 4 7 আর প্লাস দিয়ে cos বিয়োগ হবে থিটা। এখানে আর কিছু নেই, 6 18 cos থিটা। এখান থেকে কত নেব -12, তাহলে কত হয়ে যাবে 2 cos 2 থিটা ইন্টু cos থিটা, তাহলে যোগ হবে 2 এর একে 3 থিটা প্লাস বিয়োগ হবে cos থিটা। এখান থেকে 3 কমন নিলে কত হয়ে যাবে 2, তাহলে হচ্ছে cos 5 থিটা প্লাস cos 3 থিটা। 4 এর একে 5, 4 থেকে 1 গেলে 3 হয়ে গেল। এই বেশ বড় জটিল অঙ্ক, আমি আগেও বলেছিলাম। এবার ক্যালকুলেশনের ব্যাপার। এবার যদি মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, আমরা একটু এক এক করে করি। প্রথমে আসছে আমাদের cos of 7 থিটা, cos of 7 থিটা। তারপর আমাদের আসছে, পরপর লিখবো আমরা cos of 7 থিটা, তারপর উত্তর দেখে দেখে কিন্তু। তারপর আমরা এখান থেকে কি লিখবো, ব্র্যাকেট রেখে দিচ্ছি, cos of 5 থিটা লিখলাম, তারপর প্লাস ব্র্যাকেট লিখে দিলাম cos of 3 থিটা। এইগুলো সমস্ত আছে। আর কি কি আছে আমাদের cos থিটা, তাই তো এইগুলো। এবার আমরা দেখি কি কি আমরা নেব। 7 থিটা, cos 7 থিটা কোথায় আছে আমাদের আগে খুঁজে পেতে হবে। এইখানে কিছুই নেই, 1, ঠিক আছে, আর কোথাও কিন্তু নেই। এবার 5 থিটা দেখবো, এখানে 5 থিটা আছে, cos 5 থিটা, তার মানে হচ্ছে -4। এখানে হচ্ছে cos 5 থিটা কোথায় আছে এইখানে, তাহলে হচ্ছে +3 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে cos 3 থিটা, এখানে আছে 6 cos 3 থিটা, আর কোথায় আছে cos 3 থিটা, এখান থেকে cos 3 থিটা তাহলে -12, cos 3 থিটা এখানেও আছে মানে +3। শুধু cos থিটা কোথায় আছে এইখানে -4, এখানে cos থিটা আছে 1,
এখানে কস থিটা হচ্ছে 18 আর কস থিটা এখানে হচ্ছে -12। ঠিক আছে, এইভাবে বুঝতে পেরেছো, -12। তাহলে খুব সুবিধা হয় এভাবে করলে। আমি এভাবে করাটা কি পছন্দ করি। এটা -1, তাহলে মাইনাস কস 5 থিটা। 12 আর 6 আর 3 হচ্ছে 9, তাহলে বিয়োগ করলে -3 কস 3 থিটা। এখান থেকে কত হয়ে যাচ্ছে, এটা 6, 6 রেখে 7, তার থেকে বাদ গেলে হচ্ছে 3, তাহলে 3 কস থিটা। এটাই কিন্তু আমাদের চেয়েছিল, তাই না? এটাই কিন্তু আমাদের চেয়েছিল। বেশ বড় সড়ো অঙ্ক, আমি আগেও বললাম এই অঙ্কগুলো আমরা করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষায় দেয়, তোমরা এটা অনেকবার দেখেছো এই অঙ্কটা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। কি অঙ্ক? সাইন কিউব থিটা প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে, প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস থিটা। এটাকে প্রমাণ করতে হবে, এটা উত্তর হচ্ছে প্রমাণ করতে হবে -3/4 সাইন 3 থিটা। ঠিক আছে, সাইন কিউব থিটা প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস থিটা দেখাতে হবে -3/4 কস থিটা। এর আরেকটা কস দিয়ে একটা অঙ্ক হয়, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর অঙ্কটা কি? কস দিয়ে, কস কিউব থিটা। আমি সাইন দিয়ে করে দেবো, যে কোনো একটা করে দিলেই হবে, কোনো ব্যাপার না। 120 ডিগ্রি প্লাস থিটা। আরেকটা হচ্ছে একই অঙ্ক, কস কিউব 240 ডিগ্রি প্লাস থিটা। এটা দেখাতে হবে আমাদের 3/4 কস অফ 3 থিটা। তো আমরা 1 নম্বর অঙ্কটাই করব, সলিউশন 1 নম্বরটাই করব। তো এখানে আমাদের করার আগে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিচ্ছি, সাইন কিউব থিটা প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস থিটা। বুঝতেই পারছো কিউবে যাবে, কিন্তু সাইন কিউব থিটার যে সূত্র রয়েছে সেটাতেই কিন্তু বসবে। সাইন কিউব, এখানে একটা কাজ করে নিচ্ছি, আমরা 1/4 দিয়ে গুণ করছি, তাহলে 4 সাইন কিউব থিটা 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস থিটা 4 সাইন কিউব 240 ডিগ্রি প্লাস থিটা। এইটা তো আমাদের সাইন 3 থিটার সূত্র কি আছে একবার লিখে নিই। সাইন 3 থিটার সূত্র আছে আমাদের 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে 4 সাইন কিউব থিটা কত হয়? 4 সাইন কিউব থিটা হবে হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে এখানেও তাই বসবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি লিখলাম? 4 সাইন মানে 3 সাইন থিটা লিখলাম, 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। এটা একটা। এটার ক্ষেত্রে কি বসবে? এখানে কেউ তাই বসবে 3 সাইন থিটা। থিটা কত এখানে? 120 ডিগ্রি প্লাস থিটা, আর মাইনাস কি হবে? সাইন 3 থিটা হবে। তাহলে 3 দিয়ে গুণ হবে এটাকে, মানে 360 প্লাস থিটা 3 থিটা। আচ্ছা, এটা কত হবে? একই রকম ভাবেই হবে 3 সাইন থিটা মানে হচ্ছে 240 ডিগ্রি প্লাস থিটা, আর তার সাথে আমাদের কত হয়ে যাবে? মাইনাস সাইন, এটা গুণ 3 3 24 720 720 ডিগ্রি প্লাস 3 থিটা। ঠিক আছে, এইরকম আসবে। তো এইবার আস্তে আস্তে ব্যাপারগুলোকে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের 3 কমন নিয়ে নেব আমরা। ঠিক আছে, আমরা একটু পরে এটা পরে করি। 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। আচ্ছা, এটা কত হবে? সাইন 120 ডিগ্রি প্লাস থিটা। সাইন 120 ডিগ্রি প্লাস থিটা মানে আমাদের কিছু এখান থেকে কিছু ক্যালকুলেশন করা যাবে না, আমরা ওটাকে যদি ব্র্যাকেটে নিয়ে নিই আমাদের মনে হয় কাজের একটু সুবিধা হবে। তো তাই করি, প্রথমে আমরা সাইন সব 3গুলোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি। 3 সাইন থিটা, তার সাথে কি নিলাম আমরা? সাইন 120 ডিগ্রি প্লাস থিটা, আর এখান থেকে কত নিয়ে নিলাম? প্লাস, এটা কিন্তু ঠিক আছে। আর এখান থেকে নিয়ে নিলাম সাইন 240 ডিগ্রি প্লাস থিটা। এইটা একটা পোর্শন হলো। আর মাইনাস কমন নিয়ে আরেকটা পোর্শন কি হবে? এখান থেকে সাইন 3 থিটা। ঠিক আছে, এখান থেকে হয়ে যাচ্ছে প্লাস সাইন 360 ডিগ্রি প্লাস 3 থিটা। এটা তো খুব সোজাই বিষয়, এটা কোনো অসুবিধাই নেই। সাইন
720 ডিগ্রি প্লাস 3 থিটা। এই পোর্শনটা নিয়ে আমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। সমস্যা প্রথম অঙ্কটা নিয়ে, প্রথম পোর্শনটা নিয়ে আমাদের কিন্তু সমস্যা হবে। তো এই অবধি আমাদের রয়েছে। এইবার আমাদের এখানে প্রথম যেটা আমাদের কাজ, তো সেটা আমরা করব কি, যে আমরা দেখে নিই যে এটাকে কি করে হয়, এটাকে আমরা কিভাবে লিখলে আমাদের কাজের সুবিধা হবে, সেটা আমাদের প্রথমে আগে দেখে নিতে হবে। এইটা কত হচ্ছে আগে দেখে নিই। এটা হচ্ছে 3 ব্র্যাকেট দিলাম সাইন থিটা, সাইন 120 ডিগ্রি প্লাস থিটা। ও সাইন 120 ডিগ্রি প্লাস থিটা হলে কত হবে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা 120 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে 120 ডিগ্রি। এখান থেকে কত সুবিধা হবে কাজের আমাদের দেখে নিই। যে দেখো এখান থেকে যদি আমরা লিখি সাইন, একটা স্টেপ যদি বেশি লিখি, কি লিখতে পারি, 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি থেকে আমরা এখানে একটা দেখে নিই, এখান থেকে দেখো ভালো করে, এখান থেকে ভালো করে দেখো, আমরা এখান থেকে 120টাকে ভেঙে কি লিখতে পারি, এখান থেকে সাইনে কস বি প্লাস কসে সাইন বি যদি করা হয়, এখান থেকে আমাদের লেখা যায়, পরবর্তী স্টেপে যদি আমরা এখান থেকে সরাসরি লিখি সেটা হয়ে যাচ্ছে 2 সাইন, এখান থেকে এই দুটো যোগ করে দিই, এখান থেকে আরেকটা সরাসরি একটা কাজ করে এটা যোগ করে দিই, তাহলে হয়ে যাবে যে দেখো দুটো সাইন মাঝখানে, তাহলে 2 সাইন, ঠিক আছে। তো এটা দুটো যোগ করলে কি হবে, 240 ডিগ্রি প্লাস থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2, আর তার সাথে কত হবে, ইন্টু কস অফ, বিয়োগ হবে 240 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 120 ডিগ্রি মাইনাস থিটা হোল ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এইটা হলো, এইটা আমাদের প্রথম পোর্শনটা শেষ হয়ে গেল। আর এখানে মাইনাস সাইন 3 থিটা 360 ডিগ্রি প্লাস 3 থিটা, এটাও সাইন 3 থিটা, আর 720 ডিগ্রি সাইন 720 ডিগ্রি প্লাস 3 থিটা, এটাও হচ্ছে সাইন 3 থিটা। এ বললাম এটা পরের অংশটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, প্রথম অংশটা নিয়ে আমাদের যা সমস্যা হবে, সমস্যা নেই। আর কিছু মোটামুটি আমাদের জায়গাটার মতো শেষ করে এনেছি আমরা। এখানে কত হয়ে যাচ্ছে 2, দেখো কত হয়ে যাবে 2 সাইন, এখানে কত হয়ে যাচ্ছে 120 প্লাস 240 প্লাস 120 ডিগ্রি আমাদের হয়ে যায় হচ্ছে 360 ডিগ্রি বাই 2, তাহলে 180 ডিগ্রি প্লাস 2 থিটা বাই 2 হবে, তাহলে এখানে থিটা। আর এখান থেকে কত হয়েছে, মাইনাস কেটে গেল, 240 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি হয়ে গেল। আর এখান থেকে পেয়ে গেলাম মাইনাস 3 সাইন 3 থিটা, ক্লোজ করলাম এইটা। এবার হচ্ছে 1/4 3 সাইন থিটা। আচ্ছা এবার এটা দেখে নি কত হয়, 2 সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এখানে হবে মাইনাস মাইনাস সাইন থিটা, আর সাইন 60 হচ্ছে হাফ, মাইনাস 3 সাইন 3 থিটা, কমপ্লিট। 1/4, পরের স্টেপ 1/4 ইজ ইন্টু কত হয়ে যাচ্ছে আমাদের 3, এখানে কত হবে দেখো সাইন থিটা, এটা কেটে গেল, মাইনাস সাইন থিটা, একটু বড় অঙ্ক বলেছিলাম এগুলো সব বড় অঙ্ক, আর 3 সাইন 3 থিটা, ঠিক আছে। তাহলে এটা কেটে গেলে 0 হয়ে গেল, এখানটা 0, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে মাইনাস, এই পোর্শনটা তো রইল না বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল মাইনাস 3/4 সাইন 3 থিটা, ঠিক আছে। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের। তো বেশ বড় অঙ্ক, একটু জটিল, এই জায়গাটা একটু সমস্যা বুঝে নিতে হবে, এই জায়গাটা কিন্তু একটু সমস্যা করে, এই জায়গাটা আমাদের যদি যোগ করে দেওয়া হয় তাহলে এই সূত্র দিয়ে তাড়াতাড়ি করে কেটে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি।